হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জি কেক। এই ভ্যানিলা স্পঞ্জি কেকটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর আমরা স্বভাবত সময়ের কারণে ঘরে কেক বানাই না, বাইরে থেকে কিনে এনে কেক খেতে পছন্দ করি। কিন্তু আমি যে সহজ পদ্ধতিতে এই কেকটা তৈরি করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করলাম ভ্যানিলা স্পঞ্জি কেক। ভ্যানিলা কেক বানানোর জন্য আমি একটি মিক্সিং বোলে দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। আর এই সাদা অংশটুকু আমি এখন হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে বিট করে নেব। একটু সময় ধরে বিট করতে হবে, যেহেতু আমি এখানে বিটার ইউজ করছি না। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আমি অল্প অল্প করে মেশাবো আর বিট করতেই থাকবো। এখন অবশিষ্ট চিনিগুলো দিয়ে দিচ্ছি আর ভালোভাবে বিট করছি। চিনির সাথে আমার ডিমের সাদা অংশটা ভালোভাবে বিট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের লাল অংশটুকু। আমি এখানে দুটো ডিমের কুসুমে দিয়ে দিচ্ছি, আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। এভাবে আমি মিনিট 4 ধরে ভালো করে বিট করে নেব। এখন আমি অ্যাড করছি 1 টেবিল চামচ রান্নার তেল। হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি ভ্যানিলা কেকটাই বানাচ্ছি তাই ভ্যানিলা এসেন্সটা এখানে খুবই দরকারি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে বিট করে নিচ্ছি। আর আমি অ্যাড করছি এখানে হাফ টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এখানে আমার ডিমের সম্পূর্ণ মিশ্রণটি বিট করা হয়ে গেছে। এখন এবার আমি একটি চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার।
আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা। এবার আমি চালনির সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেব, যাতে কোনো রকম ময়লা মিশ্রণটিতে না পড়ে। দেখছেন আপনারা, এখানে অনেকগুলো দানা রয়েছে আর অনেকগুলো ময়লাও রয়েছে। এখন আমার সবগুলো উপকরণ চালনির সাহায্যে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা মিক্সড করে নেব, যাতে কোনো দানা বা বাবলস না থাকে। এখন আমি আবার হ্যান্ড উইক্সের সাহায্যে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালো করে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটারটি এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন আমার ব্যাটারটি কতটা স্মুথ হয়েছে। এখন চলে যাচ্ছি আমি পরের স্টেপে। এখানে আমি এখন একটি গোল শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর মাছ বরাবর একটা পেপার বিছিয়ে দিয়েছি। এখানে আমি একটি নিয়ে নিয়েছি গোল শেপের কেকের মোল্ড আর মাছ বরাবর একটা পেপার দিয়ে দিয়েছি। এখন আমি পেপারে ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আমার তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। আমার সম্পূর্ণ ব্যাটারটি মোল্ডে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ড্যাপ করে নেব, যাতে কোনো বাবলস না থাকে। এবার আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। আমি এখানে ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি নাটস আর কিশমিশ। আমার কেকের ব্যাটারির ডেকোরেশনটা এখন রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। চুলোতে আমি একটি প্যান বসিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন আমার প্যানটি গরম হয়ে গেছে। এখন আমি স্ট্যান্ডে দিয়ে দেব কেক তৈরি করার মোল্ডটি। তারপর ঢাকা দিয়ে যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতরের বাষ্পটা বাহিরে বের না হয়। চুলার ফ্লেমটা আমি লো টু মিডিয়াম আঁচে রেখে 30-35 মিনিট অপেক্ষা করব, যাতে কেকটি ভালো মতো হয়ে যায়। 30 থেকে 35 মিনিট অপেক্ষা করার পর আমি চলে এসেছি। এখন আমি প্যানের ঢাকনাটা তুলে কেকটা সম্পূর্ণ রেডি হয়েছে কিনা দেখছি। দেখুন আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। এই কাঠির সাহায্যে আমি দেখব কেকটা ভালোভাবে হয়েছে কিনা। দেখুন কাঠিটা সম্পূর্ণ ক্লিন হয়ে উঠে এসেছে।
তার মানে আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমার কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে চারপাশটা ভালোভাবে কেটে নিচ্ছি যাতে কেকটা সহজেই উঠে আসে। আমার কেকের চারপাশের অংশটা ছুরি দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে কেকটা নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভ্যানিলা কেক। এখন আমি উপরে কাগজটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ভ্যানিলা স্পঞ্জি কেক। আর এটা কতটা স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আপনারাও চাইলে আমার মতো খুব সহজ পদ্ধতিতে এই ভ্যানিলা সফট স্পঞ্জি কেকটা তৈরি করে ফেলতে পারেন বাসায়। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন আর নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।